আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মিলে দিলে গানের সুরের ডানা, মনে মনে। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমার আরও একটা খুব প্রিয় জায়গা, মজা করার জায়গা, মন খুলে আনন্দ করার জায়গা, আমার মামার বাড়ি। আর কথাতেই আছে, মামার বাড়ি ভারী মজা কিলচর নেই। তাই তো এই ছড়াটা আমরা প্রত্যেককে ছোট থেকে শুনে শুনে কিন্তু বড় হয়েছি, কিন্তু মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে, বড় হয়ে বুড়ো হতে যাচ্ছি তাও কিন্তু ভুলছি না। কারণ প্রজন্মের পর প্রজন্মকে কিন্তু আমরা এই ছড়াটা বলে বলেই বড় করছি, বা মামার বাড়ির আদরটা তাদেরকে বোঝাতে চাইছি। তো যাই হোক, চলুন আজকে আমি একটা সেই রকম স্পেশাল আনন্দ নিতে যাচ্ছি। তার আগে ছোট্ট করে বলি আজকে যাওয়াটা কি উপলক্ষে হলো। আজকে হচ্ছে আমার দিদার মৃত্যুবার্ষিকী। দিদা মারা গেছে অনেক দিন আগে, 10-11 বছর হলো। তো মামা একটা দিন তিথি বা এরকম দিন দেখে একটুখানি পুজো দেয়, একটু নাম সংকীর্তন হয় সন্ধ্যাবেলা বাড়িতে। তো সেটা প্রত্যেক বছরই হয়, কিন্তু আমার তো আর প্রত্যেক বছর যাওয়া হয় না। যেবার যেরকম ছুটির দিন পড়লে এইবারে শনি রবিবার পড়েছে, তো সেই জন্য যেতে পেরেছি। তো সেই রকমই একটু সুযোগ যখন পেয়েছি, চলো এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আর মামিমা হচ্ছে ভীষণ ভালো বান্ধবী। মামিমা পড়ে, আমাদের বন্ধুত্বটা অনেক বেশি, ভীষণ ফ্রেন্ডলি। অতএব নো চিন্তা, একদম আনন্দ জমে যাবে। মা থাকে, মাসি থাকে, আরও সব। আর যেহেতু মামার বাড়ি আমি যাই, আমার ছেলে মেয়ে যায়, এটা একটা বিশাল বড় পাওনা যে এখনও পর্যন্ত দাদু দিদা মারা গেছেন, তা মামা মামির এত আদর যে আমি তো যাই, আমার বড়বাবু আমার ছেলে মেয়ে সবাই যেতে ভীষণ পছন্দ করে। আর আমার মামার বাড়ির ঠাকুর হচ্ছে বলরাম, গোসাই বাড়ি, গোস্বামী বাড়ি, যেটা প্রচণ্ড ভক্তি নিষ্ঠা বাড়ি, বুঝতেই পারছেন। তো মানে কোনো রকম আঁশ হয় না, সব নিরামিষ খাবার, পেঁয়াজ রসুন হয় না, মাংস ডিম তো ছেড়েই দিন। তো খুব মানে একনিষ্ঠ ভক্তের বাড়ি যেটা বলা যায়। তো সেখানে আমরা যেতে ভীষণ ভালোবাসি। আমরা যাই যখন প্রভুর পালা হয়, সেবা হয়, আমরা প্রসাদ পেতে যাই। মানে এর একটা অন্যরকমের ব্যাপার আছে, যেটা সবটা হয়তো বলে আমি প্রকাশ করতে পারছি না। তো চলুন আজকে এই যে বলরামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বিশাল বড় নাট মন্দির, সেখানে যাই, পুজো দিই, প্রণাম করি। তারপর সন্ধেবেলা বাড়িতে একটু নাম সংকীর্তন হয়েছে, চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করি। হরে কৃষ্ণ হরে রাম, ভজন তাহলে বন্ধুরা, কেমন কাটলো আমার মামা বাড়ি? নিশ্চয়ই ভালোই লেগেছে আপনাদেরও।
হরিনাম সংকীর্তন, ঠাকুরের দর্শন, মামার বাড়ির আনন্দ সব কিছু কিন্তু মিলেমিশে এক হয়ে গেছে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভালো লাগলে মনে করে অবশ্যই ঝটপট লাইকটা দিয়ে দিন, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সব সময় আনন্দে থাকুন। টাটা।